আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি মৃধা মেহেদী আজম, প্রধান শিক্ষক, শ্রীপুর হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের ভিডিওতে আমরা দেখব উপবৃত্তির পোর্টালে আরেকটি কাজ আমরা কিভাবে করব, অর্থাৎ শিক্ষার্থীদের শ্রেণী হালনাগাদ পেন্ডিং আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব, সেই বিষয়টি আমরা আজকের ভিডিওতে দেখব। তো আপনারা জানেন যে এই মুহূর্তে শ্রেণী হালনাগাদ যদি পেন্ডিং থাকে কোনো শিক্ষার্থীর, তাহলে সেটিকে পেন্ডিং অবস্থা থেকে এটাকে আপডেট করে তারপরে ক্লাস্টারে প্রেরণ করার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো শ্রেণী হালনাগাদ আমার বিদ্যালয়ে পেন্ডিং আছে কিনা সেটা দেখার জন্য আমি এখান থেকে রিপোর্ট অপশনে যাব। রিপোর্ট অপশন থেকে এখানে লাস্ট একটা রিপোর্ট যোগ করা হয়েছে, শ্রেণী হালনাগাদ রিপোর্ট। তো শ্রেণী হালনাগাদ রিপোর্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের রিপোর্টের ধরন নির্বাচন করতে হবে। তো আমরা প্রথমে হালনাগাদদের সারসংক্ষেপ প্রতিবেদন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর তারপরে এখানে আমরা প্রতিবেদনে ক্লিক করব। তো প্রতিবেদনে ক্লিক করলে দেখেন এখানে রিপোর্ট তৈরি হয়েছে এবং এখানে রিপোর্টে যেটা দেখাচ্ছে যে এখানে কোনো প্রকার শ্রেণী হালনাগাদ রিপোর্ট পেন্ডিং নেই এবং এই বিদ্যালয়ে টোটাল যে ডাটাগুলো আছে সেইগুলো হালনাগাদ করা হয়েছে। যদি আপনার এখানে পেন্ডিং থাকতো তাহলে আপনার এই যে জায়গাগুলোতে আছে, অর্থাৎ শ্রেণী হালনাগাদ পেন্ডিং এখানে, অথবা ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং, অথবা ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং, অথবা উপজেলার অনুমোদন পেন্ডিং, এই জায়গার কোনো একটা জায়গাতে আপনাকে শো করতো যে কোথায় পেন্ডিং আছে। তো যদি আপনার শ্রেণী হালনাগাদ পেন্ডিং এটা যদি থাকতো, অথবা ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং, এই দুইটা জায়গায় যদি কোনো সংখ্যা থাকতো, তাহলে বুঝতে হতো যে আপনার অবস্থান থেকে কাজ বাকি আছে, সেক্ষেত্রে আপনাকে সেই কাজটা করতে হবে। আর যদি ক্লাস্টারে যাচাই বাছাই পেন্ডিং দেখায়, তাহলে বুঝবেন যে এটা আমাদের সম্মানিত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আইডিতে এটা পেন্ডিং আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে মহোদয়কে অনুরোধ করতে হবে যেন উনি ওনার আইডি থেকে এটাকে ফরওয়ার্ড করেন যাচাই বাছাই করে। আর যদি উপজেলা অনুমোদন পেন্ডিং দেখায়, তাহলে বুঝতে হবে যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের আইডিতে এটা অনুমোদনের অপেক্ষায় আছে। তো এই রিপোর্ট থেকে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। তো সেক্ষেত্রে যদি আমাদের এন্ডে থাকে, অর্থাৎ শ্রেণী হালনাগাদ পেন্ডিং বা ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং থাকে, সেক্ষেত্রে আপনার দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রিপোর্টের এখান থেকে আপনাকে শিক্ষার্থীর হালনাগাদ রিপোর্টের বিস্তারিত প্রতিবেদনটা আপনি বের করে নেবেন। এখানে বিস্তারিত প্রতিবেদনটা যখন আপনি তৈরি করবেন, তাহলে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের কাদের হালনাগাদ করা হয়েছে সেই রিপোর্টটা আপনি এখানে পাবেন। তো সেই রিপোর্টটা থেকে আপনি এখানে বের করতে পারবেন যে আপনার কোন স্টুডেন্টের হালনাগাদ এখনো করা হয়নি। ঠিক আছে। তো এখান থেকে বিস্তারিত প্রতিবেদনের মধ্যে এখানে দেখেন আপনি স্ট্যাটাস নির্বাচন করবেন। ক্লাস্টারে প্রেরণ যদি পেন্ডিং থাকে, তাহলে এখানে আপনি স্ট্যাটাস নির্বাচন করবেন, ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং দিয়ে আপনি প্রতিবেদন দিবেন। তাহলে এখানে আপনার ক্লাস্টারে যার প্রতিবেদন আছে, যারটা ক্লাস্টারে প্রেরণ পেন্ডিং আছে, তার ডেটাটা এখানে শো করবে। অর্থাৎ যে স্ট্যাটাসটা আপনি শুরুতে পেলেন, যে যাদেরটা করা হয়েছে, সেই স্ট্যাটাস থেকে আপনি কার ডেটা রয়েছে সেই স্পেসিফিক ডেটাটা আপনি এখান থেকে বের করতে পারবেন। এবং এখানে দেখেন আরেকটা ডেটা আছে, যেটা হচ্ছে প্রতিষ্ঠানে ফেরত। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি ট্রান্সফার করেছিলেন, ট্রান্সফার করার পরে সেই ট্রান্সফারকৃত স্টুডেন্ট আবার স্ববিদ্যালয়ে আপনি ফেরত নিয়ে এসেছেন, কিন্তু তার শ্রেণী হালনাগাদ করা হয়নি। তো সেক্ষেত্রে আপনার এখানে এই অপশনটা যোগ করা হয়েছে যে প্রতিষ্ঠানে ফেরত। তো এই জায়গা থেকে আপনি এই কাজটা করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে শ্রেণী হালনাগাদের কাজগুলো এখানে করব। এখানে যদি আর কোনো আপনাদের জানার থাকে, প্রশ্ন থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, বা কমেন্টস ডিটেলস বক্সে এখানে মেইল দেওয়া আছে, মেইল করে জানাতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর পরবর্তীতে যে কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করার সাথে সাথে যদি আপনি ভিডিওটি পেতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সাথে সাথেই ভিডিওটির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে।